মোটো লাইনআপের নতুন মডেল মানে মোটো জি সিরিজের নতুন মডেল কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। ব্রাজিলে লঞ্চ হয়েছে, আমাদের এখানে আসতে সম্ভবত আরও এক সপ্তাহ বেশি সময় লাগবে। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই মোটো মডেলগুলো যেগুলো মোটো জি সিক্স প্লে, মোটো জি6 প্লাস, এই মডেল সম্পর্কে প্রথমে টেকনিক্যাল স্পেসিফিকেশান পেপার টু পেপার একটা কম্পারিজন করব, তারপরে একটা বেসিক ওপিনিয়ন রাখবো মোটোরোলা সম্পর্কে এবং কোন কোন ম্যাটারকে বা কোন কোন ফিচার্সকে মোটোরোলা হাইলাইট করছে। সো বেসিক্যালি ওয়েট না করে শুরু করি। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে মোটোরোলা যে মডেলগুলো লঞ্চ করছে সেটা হচ্ছে মোটো জি6 প্লাস সব থেকে ওপরের মডেল, তারপরে মোটো জি6, তারপরে মোটো জি6 প্লে যেটা মিড রেঞ্জ বা লো রেঞ্জে লঞ্চ করেছে। তো প্রথমে চলে আসি এটার টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে। প্রথমে আমি টেকনিক্যাল স্পেসিফিকেশন ওয়াইজ কম্পেয়ার করি। প্রথম যে মডেলটার কথা বলবো সেটা হচ্ছে মোটো জি6 প্লাস, যেটার দাম সব থেকে বেশি হবে। প্রাইসগুলো আমি শেষে আলোচনা করছি। 5.93 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যেখানে কোয়ালকম 630 একটা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর থাকবে। এখানে ক্যামেরা ডিপার্টমেন্টে যদি বলা যায় তাহলে রিয়ার ক্যামেরা 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল থাকবে, যেখানে 12 মেগাপিক্সেল যে ক্যামেরাটার অ্যাপারচার 1.7 হবে এবং যেটা 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে 2.2 অ্যাপারচারের সঙ্গে আসবে, যেখানে বেসিক্যালি ছবি ডেপথ অফ ফিল্ডের জন্য এটা ইউজ করা হবে। নাম্বার 2 হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল 64GB রম এবং 4GB র্যামের সঙ্গে ফোনটা আসছে। 3200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে। মোটো জি6 সিরিজের প্লাসের যে ডিসপ্লে সাইজ সব থেকে বড় ডিসপ্লে এখানে পাওয়া যাবে। এরপরে চলে আসি মোটো জির যেটা ডিফারেন্স 5.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে থাকবে, যার সঙ্গে একই রকমভাবে ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরাতে আমরা 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল পাবো। 12 মেগাপিক্সেল যে ক্যামেরা থাকবে এখানে অ্যাপারচার 1.8 থাকবে এবং 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 32GB রম এবং 3GB র্যামের সঙ্গে ফোনটা লঞ্চ হবে। এবার চলে আসি সব থেকে একদম লোয়ার সেগমেন্টে, যেখানে প্রাইস খুবই কম হবে। মোটো জি6 প্লে একই রকমভাবে 5.7 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লের সঙ্গে আসবে এটা। এখানে বলে রাখা দরকার যে মোটো জি6 যে মডেলটা আছে, মোটো জি6-এ প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 এবং মোটো জি6 প্লেতে থাকবে 430 কোয়ালকম 430 প্রসেসর, দুটোই অক্টাকোর প্রসেসর। জি6 প্লেতে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে 5.7 ইঞ্চ ডিসপ্লে, 1.4 গিগাহার্টসের প্রসেসর, যেটা আমি আগে বলেছি অক্টাকোর সঙ্গে আসবে। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরায় একটাই 13 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আপনাকে হয়তো ফোনটা দেখলে আপনার মনে হবে প্লেতেও বা জি6 প্লেতে ডুয়াল ক্যামেরা, বাট নয়, একটা লেজার সেন্সিং অটো ফোকাস রয়েছে, তার জন্য আরেকটা ক্যামেরার মতো জাস্ট একটা হোল্ড করা আছে। 32GB স্টোরেজ, 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড অডিও 8.0 সঙ্গে আসবে এবং এটা একটা অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের ফিল কিন্তু আমরা এখানে পাবো মোটোরোলার ক্ষেত্রে। এবার মোটোরোলার প্রাইসগুলো যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, প্রাইস কেমন হতে চলেছে। ইন্ডিয়ার জন্য প্রাইস যদিও এখন লঞ্চ হয়নি বা প্রাইস বলেনি, যদি আমি ডলারকে কনভার্ট করে প্রাইসগুলো বলি তাহলে ফার্স্ট অফ অল আমি যে প্রাইসটা বলবো সেটা হচ্ছে মোটোরোলা মোটো জি6 প্লে, যেটার দাম হবে সব থেকে লোয়ার রেঞ্জে 13,000-এর আশপাশ, 12,990 বা 13,000 টাকা দাম হবে। এবং এরপরে যদি দেখি পরের মডেল জি6 মডেলটা, সেখানকার প্রাইস হবে $249, অ্যাপ্রক্সিমেটলি ইন্ডিয়ান কারেন্সিতে 16,500 to 17,000 প্রাইসে আসবে। এবং সব থেকে টপ ভেরিয়েন্ট মডেলটা যেটা আছে যেটা হচ্ছে মোটো জি6 প্লাস, মোটো জি6 প্লাসের প্রাইসটা কিন্তু অনেকটা বেশি হবে, অ্যারাউন্ড 24,350 রুপিস। এবার এখানকার বেসিক ফান্ডাটা হচ্ছে, যদি আমি লোয়ার সেগমেন্টের ফোন দেখি জি6 প্লে দেখি, এখানে দেখবো যে ব্যাটারি যেটা 4000 মিলিঅ্যাম্পিয়ার এবং মোটোরোলা এটা বলছে 36 আওয়ার্স পর্যন্ত স্ট্যান্ড বাই মোড আমি ইউজ করতে পারি। নাম্বার 1, নাম্বার 2, ব্যাটারি এবং ডিজাইন প্রত্যেকটা মডেলে কিন্তু 8:9 রেশিও ফোন, যেগুলো আমরা আগে দেখেছিলাম আমাদের জি5s প্লাস বা জি5s, সেখানে দেখছিলাম 16:9 রেশিও, অর্থাৎ এখানে কিন্তু বেজেল সাইজটা কম হবে এবং নতুন অ্যাসপেক্ট রেশিওতে ফোনগুলোর বডির থেকে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ কিন্তু আগের থেকে বেশি হবে। এবার যদি জি6 প্লে থেকে শুরু করি তাহলে ব্যাটারি ব্যাকআপ এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। আমি যদি জি6-এ যাই সেখানেও ফটোগ্রাফি, রিয়ার ক্যামেরা ফটোগ্রাফি এবং ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এখানে জোর দিয়েছে। এবং একদম জি6 প্লাসে যদি আমি যাই সেখানে প্রাইসটা অনেকটাই বেশি, কারণ এই রেঞ্জে অনেকগুলো কম্পিটিশন ব্র্যান্ড রয়েছে, সেগুলোর সঙ্গে পেরে ওঠাটা একটু মুশকিল হবে, কারণ এখানে 630 প্রসেসর রয়েছে কম্পেয়ার টু, আমি যদি নোকিয়ার সঙ্গে কম্পেয়ার করি বা অন্যান্য যে কম্পিটিশন ব্র্যান্ডগুলো, সেখানে কিন্তু আরও বেটার প্রসেসর দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে মোটোরোলা বেসিক্যালি বিলিভ ইন ডিজাইন, একটু মোটা বাল্কি ডিজাইন,
আর 18:9 রেশিও হওয়ার জন্য ডিসপ্লে একটু বেশি পাবেন আপনি, এবং ব্যাটারি যেটা রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যেটা প্লেতে রয়েছে, বা অন্যান্য মডেলগুলো 3200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, এই ব্যাটারি ব্যাকআপের ওপরে মোটোরোলা একদম লোয়ার সেগমেন্টে জোর দিচ্ছে। ব্যাটারি ব্যাকআপ ভালো ইন লোয়ার সেগমেন্ট, ওপরের সেগমেন্টে ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো হবে না, কারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে দুটো ক্ষেত্রেই, আর একটা স্টক অ্যান্ড্রয়েড ফিল, এই দুটোই হচ্ছে মোটোরোলার মেন একদম সেলিং পয়েন্ট বলা যেতে পারে। তো ইন্ডিয়াতে দেখা যাক লঞ্চ কবে হয় এবং কতটা মার্কেট গ্র্যাব করতে পারে, কারণ কম্পিটিশন ব্র্যান্ড কিন্তু অনেকগুলো রয়েছে এইরকম রেঞ্জে, সেখানে কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে পেরে উঠে মোটোরোলা যদি ইমেজ ঠিক করতে পারে তাহলে খুব ভালো হয়, কারণ লেনোভো অলরেডি মোটোরোলাকে অনেকটাই টেকনিক্যালি বলতে পারি যে অনেক ক্রিয়েটিভিটি নষ্ট করে দিয়েছে, শুধু চিপ মডেল দেওয়া হচ্ছে, কোয়ালিটি সেই অর্থে আমার মনে হয় মেনটেন হচ্ছে না কম্পেয়ার টু আগের মডেলগুলোর জন্য। সো বন্ধুরা, এটাই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল যদি আপনি পেতে চান এরকম ভিডিও আপনার ভাষায়, মানে বাংলা ভাষায়। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আপনারা জানান যে মোটো এই জি সিরিজের মডেলগুলো আপনি যেগুলো দেখলেন বা শুনলেন সেগুলো সম্পর্কে আপনি কোনটা পারচেস করতে আগ্রহী, এবং আপনি যদি ওই রেঞ্জে অন্য কোন কম্পিটিশন ব্র্যান্ডকেও কনসিডার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে, টেক কেয়ার, বাই।